সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের কিছু নির্দেশিকা প্রদান করা হয়েছে। সো আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ে যে অ্যাসেসমেন্ট বা নির্দেশিকা রয়েছে এগুলো নিয়ে কথা বলবো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী ষষ্ঠ। সো এখানে শুরুতেই পাঠ্যক্রম বা সিলেবাস দেওয়া রয়েছে। এই সিলেবাসের আলোকে তোমাদের প্রশ্ন করা হবে। সো এখানে যে অংশগুলো রয়েছে তা হচ্ছে ক্রমিক নাম্বার 1 অধ্যায় প্রথম, অর্থাৎ প্রথম অধ্যায় যা রয়েছে তা হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে। এখানে 1 থেকে 8 পৃষ্ঠা তোমাদের অনুসরণ করতে হবে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি, এখানে তোমাদের 9 থেকে 19 পৃষ্ঠা পড়তে হবে। তৃতীয় অধ্যায় রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি, এখানে 20 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত অনুসরণ করতে হবে। চতুর্থ অধ্যায় রয়েছে চারপাশে লেখার সাথে পরিচিত হই, এখানে 55 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত অনুসরণ করতে হবে। পঞ্চম অধ্যায় রয়েছে বুঝে পড়ে লিখতে শিখি, এখানে 62 থেকে 65 এবং 71 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত অনুসরণ করতে হবে। এবং সবশেষে রয়েছে সাহিত্য পড়ি লিখতে শিখি। এই অংশ থেকে তোমাদের যে পৃষ্ঠাগুলো পড়তে হবে তা হচ্ছে 89 থেকে 102 পৃষ্ঠা এবং 120 থেকে 128 পৃষ্ঠা, অর্থাৎ 1 থেকে শুরু করে এই যে অংশগুলো পৃষ্ঠাগুলো রয়েছে এই পৃষ্ঠাগুলো অনুসরণ করতে হবে। এর মধ্যে তোমাদের প্রশ্ন করা হবে। ওকে, তো এখানে মূল্যায়ন কাঠামো থাকবে দুটি স্টেপে, একটা থাকবে শিক্ষণকালীন অর্থাৎ 30% থাকবে এবং আরেকটা থাকবে সামষ্টিক, এখানে থাকবে 70%। সো এইভাবে তোমাদের প্রশ্নের প্যাটার্নটি করা হবে। সো এরপরে দেখাবো যে প্রশ্নের নম্বর এবং মান বন্টন বা ধারা কিভাবে হবে তা। সো প্রশ্নের ধারা হবে দুই প্রসেসে, একটা হচ্ছে শিক্ষণকালীন, একটা হচ্ছে সামষ্টিক। সো শুরুতে আমরা সামষ্টিক নিয়ে কথা বলবো। তো সামষ্টিক হচ্ছে একটি লিখিত পদ্ধতি, এখানে 100 মার্কের তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, 3 ঘন্টা সময় এই অ্যান্সার গুলো করতে হবে। সো এখানে দেখো শুরুতেই 15টি এমসিকিউ বা নৈর্ব্যক্তিক থাকবে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে 25 নাম্বার তোমাদের এখানে দেওয়া হবে। এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি অ্যান্সার করতে হবে, 10 দুগুণে 20 নাম্বার থাকবে, অর্থাৎ এখানে তোমাদের 45 নাম্বার হয়ে যাবে। এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে দৃষ্টিপটবিহীন, অর্থাৎ কোনো ইন্ডিকেশন ছাড়া, অর্থাৎ যেমন প্যাটার্ন বা ফ্লোচার্ট বা কোনো ছবি ছাড়াই তোমাদের এই প্রশ্নগুলো থাকবে। 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 3 পাশে 15 নম্বর থাকবে। এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে দৃষ্টিপট নির্ভর, অর্থাৎ এখানে কিছু পিকচার বা ডায়াগ্রাম বা ফ্লোচার্ট দেওয়া থাকবে, তার আলোকে তোমাদের অ্যান্সার করতে হবে, যেখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে 2টি অংশ থাকবে, অর্থাৎ 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে এখানে। তো এখানে মোট 7টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে 5 8 40 নাম্বার দেওয়া হবে, অর্থাৎ একটি প্রশ্নে 8 করে নাম্বার থাকবে, যেহেতু 2টি করে অংশ থাকবে 4 নাম্বার দেওয়া থাকবে। ওকে, অথবা 5 নাম্বার দেওয়া থাকবে, এভাবে তোমাদের প্রশ্নগুলো করা থাকবে। সো এই প্রশ্নগুলোর আলোকে তোমাদের 100 মার্কস হয়ে যাবে, 3 ঘন্টার সময়ের মধ্যে এই অ্যান্সারগুলো সম্পূর্ণ করতে হবে। এবং এখানে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করতে হবে, অর্থাৎ এখানে যে 100 মার্কস থাকবে তার 70% কনভার্ট করে নিতে হবে। এরপর রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন। সো শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে যেভাবে তোমাদের প্রশ্ন থাকবে এবং তোমরা কত নম্বর পাবে তা ইন্ডিকেট করা রয়েছে। শুরুতে রয়েছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। তো তোমরা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করলে এখান থেকে 10 নম্বর পেয়ে যাবে, এটা তোমাদের শ্রেণী শিক্ষকগণ দিয়ে দিবেন। এরপরে থাকবে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এখানে তোমাদের 10 নম্বর দেওয়া হবে, এটা তোমাদের শিক্ষকগণ নির্ধারণ করে দিবেন। এছাড়া তোমার শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক বা দলীয় কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলো যদি তোমরা সম্পন্ন করো তাহলে তোমরা এখান থেকে মোট 10 নম্বর পেয়ে যাবে, এটা তোমাদের শ্রেণী শিক্ষকগণ দিয়ে দিবেন। তো এখানে তোমাদের 30 মার্কসের প্রশ্ন থাকবে, 30 মার্কসের অ্যান্সার করতে পারলে তোমরা 30 মার্কস পেয়ে যাবে। সো এখান থেকে 30 মার্কস, ওখান থেকে 100 মার্কসের মধ্যে 70% মার্কস, অর্থাৎ এই দুটো যোগ করে তোমাদের রেজাল্ট সম্পন্ন করা হবে। ওকে, সো যে প্রশ্নের প্যাটার্ন ছিল সেই প্রশ্নের প্যাটার্নের আলোকে এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। সো 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, এখানে 2টি অংশ থাকবে, নৈর্ব্যক্তিক অভিক্ষা প্লাস হচ্ছে রচনামূলক প্রশ্ন। সো এখানে 3 ঘন্টায় তোমাদের অ্যান্সার করতে হবে, নাম্বার থাকবে 100, অর্থাৎ 100 মার্ক। শুরুতে থাকবে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক, এখানে নৈর্ব্যক্তিক অংশ তোমাদের 25 মার্ক থাকবে, যেখানে 1 থেকে 15 পর্যন্ত তোমাদের নৈর্ব্যক্তিক থাকবে এবং তারপর থেকে 10টি অংশ, অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষেপে অ্যান্সার করতে হবে। এরপর রয়েছে রচনামূলক অংশ। রচনামূলক অংশ তোমাদের শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে মোট 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের অ্যান্সার করতে পারলে তোমরা 20 নাম্বার পেয়ে যাবে। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখলে বুঝতে পারবে। ওকে, এরপর রয়েছে রচনামূলক, অর্থাৎ দৃষ্টিপটহীন, কোনো ক্লু বা কোনো ছবি বা কোনো প্যাটার্ন দেওয়া থাকবে না, এর আলোকে তোমাদের মোট 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে
তোমরা 3-5 এ 15 নম্বর পেয়ে যাবে। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃষ্টিপট নির্ভর, অর্থাৎ এখানে বেশ কিছু ক্লু দেওয়া থাকবে, যেমন কিছু অনুচ্ছেদ দেওয়া থাকবে, নতুবা পিকচার দেওয়া থাকবে, নতুবা প্যাটার্ন দেওয়া থাকবে, সেই আলোকে তোমাদের অ্যান্সার করতে হবে। যেখানে দুটি করে অংশ দেওয়া থাকবে, যেমন এখানে দেখো কবিতা দেওয়া রয়েছে, কবিতার আলোকে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে। এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, এর আলোকে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে। এভাবে তোমাদের অনুচ্ছেদ এবং পার্ট বা প্যাটার্ন দেওয়া থাকবে, সেই আলোকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন, এবং এর নিচে কিছু নমুনা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ উপরে যে প্রশ্নগুলো রয়েছে সে আলোকে অ্যান্সার দেওয়া রয়েছে, যারা দেখে নিতে পারো। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।